আসসালামু আলাইকুম বন্ধুরা, এটা হচ্ছে একটা এসিডিসি কুলার, চার্জার কুলার। এটা রিপেয়ারিং করতে দিয়েছে কাস্টমার। এটা হচ্ছে এসি পয়েন্ট, এটা হচ্ছে সুইচ, এটা হচ্ছে ব্যাটারির নেগেটিভ পজিটিভ 12 ভোল্ট ব্যাটারি সাপ্লাইয়ে চলবে। এটা এখানে ব্যাটারি ভরা থাকে 12 ভোল্ট। দেখুন কুলারটা পিজন কোম্পানির কুলার, খুব সুন্দর কুলার। এটা ওয়াটার পানির লেভেল, এটা পিজনের হচ্ছে। এটা রিমোট দিয়েও চালানো যায় এবং সুইচ দিয়েও চালানো যায়। এটা হচ্ছে অন অফ সুইচ, দেখুন অন অফ সুইচ। এটা ফ্যানের স্পিড, এটা কুলিংয়ের, আর এটা হচ্ছে টাইমার। এই 4টা সুইচ দিয়ে এটা তৈরি করা হয়েছে। ছোট্টর ওপরে একটা কুলার। এটাকে আমি খুলবো, খুলে দেখবো কী কী প্রবলেম হয়েছে। দেখুন খুলছি আমি। ভিডিওটাকে একটু স্পিড করে দিয়েছি যেন খুব বড় ভিডিও না হয়। তার জন্য ভিডিওটা ভালোভাবে দেখবেন, গোটাই দেখবেন, পুরো ভিডিও দেখবেন, তাহলেই আপনারা জানতে পারবেন কীভাবে খোলা যায় এবং কিভাবে ঠিক করা যায়। আর যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি বন্ধুরা, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্লিজ। আমার চ্যানেল নতুন চ্যানেল, আমি অনেক পিছনে আছি। এখন পর্যন্ত আমার চ্যানেলে বেশি সাবস্ক্রাইব হয়নি, অবশ্যই দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা। এটা হচ্ছে কুলারের জালি। এটা হচ্ছে কুলারটা যেখানে জল থাকবে, কত নোংরা হয়ে আছে এগুলোকে সব পরিষ্কার করব। ঝুলে ভর্তি হয়ে আছে মাকড়সার জালে। এটাকে পরিষ্কার করে আগে পরিষ্কার করে নেব। ব্লেডগুলো কত ময়লা লেগে আছে এবং জালিটাতেও, ফ্যানের জালিটাতেও ময়লা লেগে আছে, সবকে পরিষ্কার করব। পরিষ্কার করে তখন তাকে ফিট করে করব। দেখুন আমি ব্রাশ দিয়ে পরিষ্কার করে নিচ্ছি এবং আমার সঙ্গে আমার বাচ্চা আছে, বাচ্চাও আমার সাথে হাত লাগিয়েছে পরিষ্কার করতে। ও মাঝে মধ্যে আসছে আর খেলছে, আবার এসে পরিষ্কার করছে। দেখুন ভালোভাবে ব্রাশ দিয়ে পরিষ্কার করতে হবে। কত ময়লা জমে আছে, কত নিচে ময়লা পড়ে গেছে দেখুন বন্ধুরা। আর আমার চ্যানেলটি যারা যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধু, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। খুব সাবধানে পরিষ্কার করতে হবে যেন ব্লেড ফ্লেড না ভেঙে যায়। এটা একটা 12 ভোল্ট মোটর দিয়ে তৈরি হয়েছে, যেগুলো আমরা 775 মোটর দিয়ে ফ্যান বানাই, ওই মোটর দিয়ে। তাই 12 ভোল্ট ব্যাটারি দিয়ে চলবে এবং সোলার প্যানেল দিয়েও চালানো যাবে। এটা ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি যেন পরিষ্কার হয়ে গেলে ধুলোবালিটা হাওয়ার সঙ্গে না আসে। এবার আমি বডিটার সঙ্গে ফ্যানটা ফিটিং করে নেব। তারগুলো লাগিয়ে নিচ্ছি, লাগিয়ে নিয়ে এবার নাট দিয়ে আমি স্ক্রু দিয়ে ভালোভাবে টাইট করে নেব। দেখুন আবার বলছি বন্ধুরা, যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেল অনেকেই দেখেন, আমি দেখতে পাচ্ছি, কিন্তু সাবস্ক্রাইব অনেকেই করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। কেননা আমার চ্যানেলে ভিউ ভালো হয় কিন্তু সাবস্ক্রাইবটাই কম আছে। বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। দেখুন আর চ্যানেলের সঙ্গে থাকলে অনেক কিছু শেখার আছে, শিখতে পারবেন। এবং কোনো কিছু জানার থাকলে আমাকে কমেন্টে জানাবেন, আমি অবশ্যই সেটা বলে দেব। এবার আমি ওয়াটারের যে মোটরটা আছে, মোটরটা ডিফেক্ট আছে, ওটাকে একটু ময়লা জমে আছে, ওইটাকে পরিষ্কার করব। পরিষ্কার করে চালু করে দেখব। ওয়াটার পাম্পে অনেক দিন ধরে বন্ধ ছিল কুলারটা, তার জন্য অনেক নোংরা জমে জাম্প হয়ে আছে। সেই জাম্পটাকে আমি ছাড়াচ্ছি এবং ফ্যানের যে স্পিড হয়, মোটরের যে স্পিড হয়, সেই স্পিড খুব একটা নাই। আর এই 12 ভোল্ট ওয়াটার পাম্প আমার কাছেও নাই, আমি পাচ্ছি না এখন খুঁজে। হালকা হালকা জল বার হচ্ছে, হয়তো আপনারা ক্যামেরার মাধ্যমে বুঝতে পারছেন কি না। আমি ভালোভাবে পরিষ্কার করে আবার নতুন জল ঢেলে নিচ্ছি। 5 লিটার জল ঢেলে নিলাম। এবার ফাঁকাভাবে দেখব কীরকম স্পিড আছে। আমি একাই ভিডিওটা করছি বলে আপনারা হয়তো একটু অসুবিধা হবে দেখতে, কেননা ঠিকভাবে ধরা হচ্ছে কি না। দেখুন আমার ছেলে শুদ্ধ আমার সঙ্গে এই করছে, দেখছে, হাত ভরে দেখছে পানির স্পিড আছে কিনা। ওর খুব আগ্রহ কাজ শেখার, সব জিনিসকে খুলে ভেঙে রাখবে, যত যা আছে খুলে দেখবে ভিতরে কি আছে না আছে।
দেখুন স্পিড খুব অল্প আছে, স্পিড যে হারে স্পিড হয় সে হিসাবে স্পিড নাই, খুব ছোট মোটর, এই জন্য জলটাও খুব কম উঠছে। আমি এটাকেই ফিটিং করব, আপাতত আমার কাছে নাই। পাইপটাকে লাগিয়ে নিচ্ছি এবং একটা তারের মধ্যে আমি ভালোভাবে আটকে দিচ্ছি যাতে পাইপটা না খুলে যায়। এটা লাগিয়ে নিলাম, কাটিং করে দিচ্ছি। আর নাট বল্ট দিয়ে ও মোটরের জায়গায় আমি ফিট করে দেব। দেখুন ফিট করে দিচ্ছি, লাগিয়ে নিচ্ছি আমি। আর বন্ধুরা, আমার চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। স্ক্রুটা লাগিয়ে নিচ্ছি, স্ক্রুড্রাইভার দিয়ে ভালোভাবে টাইট করে নেব যাতে না খসে যায়। ইউটিউব চ্যানেল মাসুদ ইলেকট্রিকের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। দোকানের বাইরে রাস্তা আছে, রাস্তায় অনেক গাড়ি চলাচল করছে, তাই একটু হয়তো আওয়াজ পাবেন, বাইরের আওয়াজ। কেননা আমার না স্টুডিও না কিছু আছে, আমার দোকানেই আমি কাজ করি, দোকানে বসেই, তাই একটু বাইরের আওয়াজ পাবেন। এবার দেখুন চালিয়ে নিয়েছি, জলটা বুঝতে পারছেন হালকা হালকা পড়ছে। দেখুন জালিটা ভিজে গেছে, এতেও অনেকটা কাজ হবে। অন করে নিলাম, অন করে নিয়ে দেখুন ফ্যানের স্পিডটা কত জোরে আছে। ছোট মোটর হলেও 12 ভোল্ট মোটর হলেও ফ্যানের স্পিডটা ভালো আছে, যথেষ্ট স্পিড, এবং আপনারা আওয়াজটাও শুনতে পাচ্ছেন। বন্ধ করে দিচ্ছি, আবার চালু করে নিলাম। ফ্যানের আওয়াজটা কত আছে দেখুন, প্রচণ্ড আওয়াজ, এত বাতাস হচ্ছে যে আওয়াজটাও বোঝা যাচ্ছে, কাগজ উড়ে যাচ্ছে। জল লেবার ভালোভাবে বুঝতে পারছে, জলটা বেশ পড়ছে, ছোট মোটর হিসাবেও, ওয়াটার মোটর হিসাবেও। বন্ধুরা, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আবার নতুন ভিডিও নিয়ে হাজির হব, আপনাদের সঙ্গে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা আমার চ্যানেলে থাকার জন্য।